নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইল আজ তৃতীয় অংশ পড়ছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। একাদশ পরিচ্ছেদ। গোবিন্দলাল কৃষ্ণকান্ত রায়ের সদর কাছারিতে গিয়া দর্শন দিলেন। কৃষ্ণকান্ত প্রাতঃকালেই কাছারিতে বসিয়াছিলেন। গদির উপর মসনদ করিয়া বসিয়া সোনার আলবোলায় অম্বুরি তামাকু চড়াইয়া মর্তলোকে স্বর্গের অনুকরণ করিতেছিলেন। এক পাশে রাশি রাশি দপ্তরে বাঁধা চিঠা, খতিয়ান, দাখিলা, জমাওয়াশিল, থোকা, কর্চা, বাকিজয়, সেহা, রোকড়, আর এক পাশে নায়েব, গোমস্তা, কারকুন, মোহরি, তহসিলদার, আমিন, পাইক, প্রজা। সম্মুখে অধবোধনা অবগুণ্ঠনবতী রোহিণী। গোবিন্দলাল আদরের ভ্রাতুষ্পুত্র প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে জ্যাঠামহাশয়? তাহার কণ্ঠস্বর শুনিয়া রোহিণী অবগুণ্ঠন ঈষৎ মুক্ত করিয়া তাহার প্রতি ক্ষণিক কটাক্ষ করিল। কৃষ্ণকান্ত তাহার কথায় কি উত্তর করিলেন তৎপ্রতি গোবিন্দলাল বিশেষ মনোযোগ করিতে পারিলেন না। ভাবিলেন সেই কটাক্ষের অর্থ কি। শেষ সিদ্ধান্ত করিলেন এ কাতর কটাক্ষের অর্থ ভিক্ষা। কি ভিক্ষা? গোবিন্দলাল ভাবিলেন আর্তের ভিক্ষা আর কি? বিপদ হইতে উদ্ধার। সেই বাপি তীরে সোপানো পরে দাঁড়াইয়া যে কথোপকথন হইয়াছিল তাহাও তাহার এই সময়ে মনে পড়িল। গোবিন্দলাল রোহিণীকে বলিয়াছিলেন, তোমার যদি কোনো বিষয়ের কষ্ট থাকে তবে আজই হোক কালই হোক আমাকে জানাইও। আজই তো রোহিণীর কষ্ট বটে। বুঝি এই ইঙ্গিতে রোহিণী তাহা জানাইল। গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, তোমার মঙ্গল সাধি ইহা আমার ইচ্ছা। কেননা ইহলোকে তোমার সহায় কেহ নাই দেখিতেছি, কিন্তু তুমি যে লোকের হাতে পড়িয়াছ তোমার রক্ষা সহজ নহে। এই ভাবিয়া প্রকাশ্যে জ্যেষ্ঠ তাতকে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে জ্যাঠামহাশয়? বৃদ্ধ কৃষ্ণকান্ত একবার সকল কথা আনুপূর্বিক গোবিন্দলালকে বলিয়াছিলেন, কিন্তু গোবিন্দলাল রোহিণীর কটাক্ষের ব্যাখ্যায় ব্যতিব্যস্ত ছিলেন, কানে কিছুই শুনেন নাই। ভ্রাতুষ্পুত্র আবার জিজ্ঞাসা করিল, কি হয়েছে জ্যাঠামহাশয়? শুনিয়া বৃদ্ধ মনে মনে ভাবিল, হয়েছে ছেলেটা বুঝি মাগের চাঁদপানা মুখখানা দেখে ভুলে গেল। কৃষ্ণকান্ত আবার আনুপূর্বিক গত রাত্রির বৃত্তান্ত গোবিন্দলালকে শুনাইলেন। সমাপন করিয়া বলিলেন, এ সেই হরাপাজির কারসাজি। বোধ হইতেছে এ মাগি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিবার জন্য আসিয়াছিল, তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইল ছিঁড়িয়া ফেলিয়াছে। গোবিন্দলাল, রোহিণী কি বলে? কৃষ্ণকান্ত, ও আর বলিবে কি, বলে তা নয়। গোবিন্দলাল রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, তা নয় তো তবে কি রোহিণী? রোহিণী মুখ না তুলিয়া গদগদ কণ্ঠে বলিল, আমি আপনাদের হাতে পড়িয়াছি, যাহা করিবার হয় করুন, আমি আর কিচ্ছু বলিব না। কৃষ্ণকান্ত বলিলেন, দেখিলে বজ্জাতি? গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, এই পৃথিবীতে সকলেই বজ্জাত নহে, ইহার ভিতর বজ্জাতি ছাড়া আর কিছু থাকিতে পারে। প্রকাশ্যে বলিলেন, ইহার প্রতি কি হুকুম দিয়েছেন? একে কি থানায় পাঠাইবেন? কৃষ্ণকান্ত বলিলেন, আমার কাছে আবার থানা ফৌজদারি কি? আমিই থানা, আমি ম্যাজিস্ট্রেট, আমি জজ। বিশেষ এই ক্ষুদ্র স্ত্রীলোককে জেলে দিয়া আমার কি পৌরষ বাড়িবে? গোবিন্দলাল জিজ্ঞাসা করিলেন, তবে কি করিবেন? কৃষ্ণকান্ত, ইহার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া কুলার বাতাস দিয়া গ্রামের বাহির করিয়া দিব, আমার এলাকায় আর না আসিতে পারে। গোবিন্দলাল আবার রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, কি বলো রোহিণী? রোহিণী বলিল, ক্ষতি কি? গোবিন্দলাল বিস্মিত হইলেন। কিঞ্চিত ভাবিয়া কৃষ্ণকান্তকে বলিলেন, একটা নিবেদন আছে। কৃষ্ণকান্ত, কি? গোবিন্দলাল, ইহাকে একবার ছাড়িয়া দিন, আমি জামিন হইতেছি, বেলা 10টার সময়ে আনিয়া দিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, বুঝি যা ভেবেছি তাই, বাবাজির কিছু গরজ দেখছি। প্রকাশ্যে বলিলেন, কোথায় যাইবে, কেন ছাড়িব? গোবিন্দলাল বলিলেন, আসল কথা কি জানা নিতান্ত কর্তব্য। এত লোকের সাক্ষাতে আসল কথাই প্রকাশ করিবে না, ইহাকে একবার অন্দরে লইয়া গিয়া জিজ্ঞাসাবাদ করিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, ওর গোষ্ঠীর মন্ডু করবে, একালের ছেলেপুলে বড় বেহায়া হয়ে উঠেছে। রহ ছুচো, আমিও তোর উপরে এক চাল চালিব।
এই ভাবিয়া কৃষ্ণকান্ত বলিলেন, বেশ তো। বলিয়া কৃষ্ণকান্ত একজন নগরদিকে বলিলেন, ওরে, একে সঙ্গে করিয়া একজন চাকরানি দিয়া মেজ বৌমার কাছে পাঠিয়ে দে তো, দেখিস যেন পালায় না। নগদি রোহিণীকে লইয়া গেল। গোবিন্দলাল প্রস্থান করিলেন। কৃষ্ণকান্ত ভাবিলেন, দুর্গা দুর্গা, ছেলেগুলো হলো কি। দ্বাদশ পরিচ্ছেদ। গোবিন্দলাল অন্তঃপুরে আসিয়া দেখিলেন যে ভ্রমর রোহিণীকে লইয়া চুপ করিয়া বসিয়া আছে। ভালো কথা বলিবার ইচ্ছা, কিন্তু পাছে এ দায় সম্বন্ধে ভালো কথা বলিলেও রোহিণীর কান্না আসে, এই জন্য তাহাও বলিতে পারিতেছে না। গোবিন্দলাল আসিলেন, দেখিয়া ভ্রমর যেন দায় হইতে উদ্ধার পাইল। শীঘ্রগতি দূরে গিয়া গোবিন্দলালকে ইঙ্গিত করিয়া ডাকিল। গোবিন্দলাল ভ্রমরের কাছে গেলেন। ভ্রমর গোবিন্দলালকে চুপি চুপি জিজ্ঞাসা করিলেন, রোহিণী এখানে কেন? গোবিন্দলাল বলিলেন, আমি গোপনে উহাকে কিছু জিজ্ঞাসা করিব, তাহার পর উহার কপালে যা থাকে হবে। ভ্রমর, কি জিজ্ঞাসা করিবে? গোবিন্দলাল, উহার মনের কথা। আমাকে উহার কাছে একা রাখিয়া যাইতে যদি তোমার ভয় হয়, তবে না হয় আড়াল হইতে শুনিও। ভ্রমরা বড় অপ্রতিভ হইল। লজ্জায় অধোমুখী হইয়া ছুটিয়া সে অঞ্চল হইতে পলাইল। একেবারে পাকশালায় উপস্থিত হইয়া পিছন হইতে পাচিকার চুল ধরিয়া টানিয়া বলিল, রাঁধুনি ঠাকুরজি, রাঁধতে রাঁধতে একটি রূপকথা বলো না। এদিকে গোবিন্দলাল রোহিণীকে জিজ্ঞাসা করিলেন, এই বৃত্তান্ত আমাকে সকল বিশেষ করিয়া বলিবে কি? বলিবার জন্য রোহিণীর বুক ফাটিয়া যাইতেছিল, কিন্তু যে জাতি জীবন্তে জ্বলন্ত চিতা আরোহণ করিত, রোহিণীও সেই জাতিয়া। আর্যকন্যা বলিল, কর্তার কাছে সবিশেষ শুনিয়াছেন তো? গোবিন্দলাল, কর্তা বলেন তুমি জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে, তাই কি? রোহিণী, তা নয়। গোবিন্দলাল, তবে কি? রোহিণী, বলিয়া কি হইবে? গোবিন্দলাল, তোমার ভালো হইতে পারে। রোহিণী, আপনি বিশ্বাস করিলে তো? গোবিন্দলাল, বিশ্বাসযোগ্য কথা হইলে কেন বিশ্বাস করিব না? রোহিণী, বিশ্বাসযোগ্য কথা নহে। গোবিন্দলাল, আমার কাছে কি বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য তাহা আমি জানি, তুমি জানিবে কি প্রকারে? আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনো কখনো বিশ্বাস করি। রোহিণী মনে মনে বলিল, নহিলে আমি তোমার জন্য মরিতে বসিব কেন? যাই হোক, আমি তো মরিতে বসিয়াছি, কিন্তু তোমায় একবার পরীক্ষা করিয়া মরিব। প্রকাশ্যে বলিল, সে আপনার মহিমা, কিন্তু আপনাকে এই দুঃখের কাহিনী বলিয়াই বা কি হইবে? গোবিন্দলাল, যদিও আমি তোমার কোনো উপকার করিতে পারি। রোহিণী, কি উপকার করিবেন? গোবিন্দলাল ভাবিলেন, ইহার জোড়া নাই। যাই হোক, এ কাতরা ইহাকে সহজে পরিত্যাগ করা নহে। প্রকাশ্যে বলিলেন, যদি পারি কর্তাকে অনুরোধ করিব, তিনি তোমায় ত্যাগ করিবেন। রোহিণী, আর যদি আপনি অনুরোধ না করেন, তবে তিনি আমায় কি করিবেন? গোবিন্দলাল, শুনিয়াছ তো? রোহিণী, আমার মাথা মুড়াইবেন, ঘোল ঢালিয়া দিবেন, দেশ হইতে বাহির করিয়া দিবেন। ইহার ভালো মন্দ কিছু বুঝিতে পারিতেছি না। এই কলঙ্কের পর দেশ হইতে বাহির করিয়া দিলেন আমার উপকার। আমাকে তাড়াইয়া না দিলে আমি আপনি এ দেশ ত্যাগ করিয়া যাইব, আর এ দেশে মুখ দেখাইব কি প্রকারে? ঘোল ঢালা বড় গুরুদণ্ড নয়, ধুইলেই ঘোল যাইবে, বাকি এই কেশ। এই বলিয়া রোহিণী একবার আপনার তরঙ্গ ক্ষুব্ধ কৃষ্ণ তরাগুল তুল্য কেশদাম প্রতি দৃষ্টি করিল। বলিতে লাগিল, এই কেশ আপনি কাঁচি আনিতে বলুন, আমি বউ ঠাকুরানের চুলের দড়ি বিনাইবার জন্য ইহার সকলগুলি কাটিয়া দিয়া যাইতেছি। গোবিন্দলাল ব্যথিত হইলেন। দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, বুঝেছি রোহিণী, কলঙ্কই তোমার দণ্ড। সে দণ্ড হইতে রক্ষা না হইলে অন্য দণ্ডে তোমার আপত্তি নাই। রোহিণী এবার কাঁদিল। হৃদয় মধ্যে গোবিন্দলালকে শত সহস্র ধন্যবাদ করিতে লাগিল। বলিল, যদি বুঝিয়াছেন তবে জিজ্ঞাসা করি, এই কলঙ্ক দণ্ড হইতে কি আমায় রক্ষা করিতে পারিবেন? গোবিন্দলাল কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, বলিতে পারি না, আসল কথা শুনিতে পাইলে বলিতে পারি যে পারিব কিনা। রোহিণী বলিল, কি জানিতে চাহেন জিজ্ঞাসা করুন। গোবিন্দলাল, তুমি যাহা পোড়াইয়াছ তাহা কি? রোহিণী, জাল উইল। গোবিন্দলাল, কোথায় পাইয়াছিলে? রোহিণী, কর্তার ঘরে, দেরাজে। গোবিন্দলাল, জাল উইল সেখানে কি প্রকারে আসিল? রোহিণী, আমি রাখিয়া গিয়াছিলাম। যেদিন আসল উইল লেখাপড়া হয়, সেই দিন রাত্রে আসিয়া আসল উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া গিয়াছিলাম। গোবিন্দলাল, কেন, তোমার কি প্রয়োজন? রোহিণী, হরলাল বাবুর অনুরোধে।
গোবিন্দলাল বলিলেন, তবে কাল রাত্রে আবার কি করিতে আসিয়াছিলে? রোহিণী, আসল উইল রাখিয়া জাল উইল চুরি করিবার জন্য। গোবিন্দলাল, কেন? জাল উইলে কি ছিল? রোহিণী, বড়বাবুর 12 আনা, আপনার 1 পাই। গোবিন্দলাল, কেন আবার উইল বদলাইতে আসিয়াছিলে? আমি তো কোনো অনুরোধ করি নাই। রোহিণী কাঁদিতে লাগিল। বহু কষ্টে রোদন সংবরণ করিয়া বলিল, না, অনুরোধ করেন নাই, কিন্তু যাহা আমি ইহজন্মে কখনো পাই নাই, যাহা আমি ইহজন্মে আর কখনো পাইব না, আপনি আমাকে তাহা দিয়াছিলেন। গোবিন্দলাল, কি সে রোহিণী? রোহিণী, সেই বারুণী পুকুরের তীরে মনে করুন। গোবিন্দলাল, কি রোহিণী? রোহিণী, কি? ইহজন্মে আমি বলিতে পারিব না। কি? আর কিছু বলিবেন না। এ রোগের চিকিৎসা নাই, আমার মুক্তি নাই। আমি বিষ পাইলে খাইতাম, কিন্তু সে আপনার বাড়িতে নহে। আপনার আমার অন্য উপকার করিতে পারেন না, কিন্তু এক উপকার করিতে পারেন। একবার ছাড়িয়া দিন, কাঁদিয়া আসি। তারপর যদি আমি বাঁচিয়া থাকি, তবে না হয় আমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশ ছাড়া করিয়া দিবেন। গোবিন্দলাল বুঝিলেন, দর্পণস্থ প্রতিবিম্বের ন্যায় রোহিণীর হৃদয় দেখিতে পাইলেন। বুঝিলেন যে মন্ত্রের ভ্রমর মুগ্ধ। এই ভুজঙ্গীও সেই মন্ত্রে মুগ্ধ হইয়াছে। তাহার আহ্লাদ হইল না, রাগও হইল না। সমুদ্রবৎ সেই হৃদয়, তাহা উদ্বেলিত করিয়া দয়ার উচ্ছ্বাস উঠিল। বলিলেন, রোহিণী, মৃত্যুই বোধহয় তোমার ভালো, কিন্তু মরণে কাজ নেই। সকলেই কাজ করিতে সংসারে আসিয়াছি, আপনার আপনার কাজ না করিয়া মরিব কেন? গোবিন্দলাল ইতস্তত করিতে লাগিলেন। রোহিণী বলিল, বলুন না। গোবিন্দলাল, তোমাকে এই দেশ ত্যাগ করিয়া যাইতে হবে। রোহিণী, কেন? গোবিন্দলাল, তুমি আপনিই তো বলিয়াছিলে তুমি এ দেশ ত্যাগ করিতে চাও। রোহিণী, আমি বলিতেছিলাম লজ্জায়, আপনি বলেন কেন? গোবিন্দলাল, তোমায় আমায় আর দেখাশোনা না হয়। রোহিণী দেখিল গোবিন্দলাল সব বুঝিয়াছেন। মনে মনে বড় অপ্রতিভ হইল, বড় সুখী হইল। তাহার সমস্ত যন্ত্রণা ভুলিয়া গেল। আবার তাহার বাঁচিতে স্বাদ হইল, আবার তাহার দেশে থাকিতে বাসনা জন্মিল। মনুষ্য বড়ই পরাধীন। রোহিণী বলিল, আমি এখনই যাইতে রাজি আছি, কিন্তু কোথায় যাইব? গোবিন্দলাল, কলিকাতায়। সেখানে আমি আমার একজন বন্ধুকে পত্র দিতেছি, তিনি তোমাকে একখানি বাড়ি কিনিয়া দিবেন, তোমার টাকা লাগিবে না। রোহিণী, আমার খুড়ার কি হইবে? গোবিন্দলাল, তিনি তোমার সঙ্গে যাইবেন, নহিলে তোমাকে কলিকাতায় যাইতে বলিতাম না। রোহিণী, সেখানে দিনপাত করিব কি প্রকারে? গোবিন্দলাল, আমার বন্ধু তোমার খুড়ার একটি চাকরি করিয়া দিবেন। রোহিণী, খুড়া দেশত্যাগে সম্মত হইবেন কেন? গোবিন্দলাল, তুমি কি তাহাকে এই ব্যাপারের পর সম্মত করিতে পারিবে না? রোহিণী, পারিব, কিন্তু আপনার জ্যেষ্ঠ তাহাকে সম্মত করিবে কে? তিনি আমাকে ছাড়িবেন কেন? গোবিন্দলাল, আমি অনুরোধ করিব। রোহিণী, তাহা হইলে আমার কলঙ্কের উপর কলঙ্ক, আপনারও কিছু কলঙ্ক। গোবিন্দলাল, সত্য, তোমার জন্য কর্তার কাছে ভ্রমর অনুরোধ করিবে। তুমি এখন ভ্রমরের অনুসন্ধানে যাও, তাহাকে পাঠাইয়া দিয়া আপনি এ বাড়িতে থাকিও, ডাকিলেই যেন পাই। রোহিণী সজল নয়নে গোবিন্দলালকে দেখিতে দেখিতে ভ্রমরের অনুসন্ধানে গেল। এই রূপে কলঙ্কে বন্ধনে রোহিণীর প্রথম প্রণয় সম্ভাষণ হইল। ত্রয়োদশ পরিচ্ছেদ। ভ্রমর শ্বশুরকে কোনো প্রকার অনুরোধ করিতে স্বীকৃতি হইল না, বড় লজ্জা করে। ছি! অগত্যা গোবিন্দলাল স্বয়ং কৃষ্ণকান্তের কাছে গেলেন। কৃষ্ণকান্ত তখন আহারান্তে পালঙ্কে অর্ধ শয়ান অবস্থায়, আলবোলার নল হাতে করিয়া সুষুপ্ত। একদিকে তাহার নাসিকা নাদসুরে গমকে গমকে তান মূর্ছনাদি সহিত নানাবিধ রাগরাগিনীর আলাপ করিতেছে, আর একদিকে তাহার মন অহিফেন প্রসাদাৎ ত্রিভুবনগামী অশ্বে আরূঢ় হইয়া নানা স্থান পর্যটন করিতেছে। রোহিণীর চাঁদপানা মুখখানা বুড়ারও মনের ভিতর ঢুকিয়াছিল বোধ হয়। চাঁদ কোথায় উদয় না হয়, নহিলে বুড়া আফিঙ্গের ঝোঁকে ইন্দ্রাণীর স্কন্ধে সে মুখ বসাইবে কেন? কৃষ্ণকান্ত দেখিতেছেন যে রোহিণী হঠাৎ ইন্দ্রের শচী হইয়া মহাদেবের গোহাল হইতে ষাঁড় চুরি করিতে গিয়াছে। নন্দী ত্রিশূল হস্তে ষাঁড়ের জাপ দিতে গিয়া তাহাকে ধরিয়াছে। দেখিতেছেন নন্দী রোহিণীর আলুলায়িত কুন্তল দাম ধরিয়া টানাটানি লাগাইয়াছে, এবং ষাঁড়ননের ময়ূর সন্ধান পাইয়া
তাহার সেই আগুল বিলম্বিত কুঞ্চিত কেশ ও পুচ্ছকে স্ফীত ফণিশ্রেণী ভ্রমে গিলিতে গিয়াছে। এমত সময়ে স্বয়ং সরানোর ময়ূরের দৌরাত্ম্য দেখিয়া নালিশ করিবার জন্য মহাদেবের কাছে উপস্থিত হইয়া ডাকিতেছেন, জ্যাঠা মহাশয়। কৃষ্ণকান্ত বিস্মিত হইয়া ভাবিতেছেন, কার্তিক মহাদেবকে কি সম্পর্কে জ্যাঠা মহাশয় বলিয়া ডাকিতেছেন। এমত সময় কার্তিক আবার ডাকিলেন, জ্যাঠা মহাশয়। কৃষ্ণকান্ত বড় বিরক্ত হইয়া কার্তিকের কান মলিয়া দিবার অভিপ্রায়ে হস্ত উত্তোলন করিলেন। অমনি কৃষ্ণকান্তের হস্তস্থিত আলবোলার নল হাত হইতে খসিয়া ঝনাত করিয়া পানের বাটার উপর পড়িয়া গেল। পানের বাটা ঝনঝন ঝনাত করিয়া পিকদানির উপর পড়িয়া গেল এবং নল বাটা পিকদানি সকলেই একত্রে সহাগমন করিয়া ভূতলশায়ী হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রাভঙ্গ হইল। তিনি নয়ন উন্মোলন করিয়া দেখেন যে কার্তিকেয় যথার্থই উপস্থিত। মূর্তিমান স্কন্দবীরের ন্যায় গোবিন্দলাল তাহার সম্মুখে দাঁড়াইয়া আছেন, ডাকিতেছেন, জ্যাঠা মহাশয়। কৃষ্ণকান্ত শশব্যস্তে উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কি বাবা গোবিন্দলাল? গোবিন্দলালকে বুড়া বড় ভালোবাসিত। গোবিন্দলালও কিছু অপ্রতিভ হইলেন, বলিলেন, আপনি নিদ্রা যান, আমি এমন কিছু কাজে আসি নাই। এই বলিয়া গোবিন্দলাল পিকদানিটি উঠাইয়া সোজা করিয়া রাখিয়া পান বাটা উঠাইয়া যথাস্থানে রাখিয়া নলটি কৃষ্ণকান্তের হাতে দিলেন। কিন্তু কৃষ্ণকান্ত শক্ত বুড়া, সহজে ভুলে না। মনে মনে বলিতে লাগিলেন, কিছু না, এই ছোচর আবার সেই চাঁদ মুখ মাগির কথা বলিতে আসিয়াছে। প্রকাশ্যে বলিলেন, না, আমার ঘুম হইয়াছে, আর ঘুমাইব না। গোবিন্দলাল একটু গলে পড়িলেন। রোহিণীর কথা কৃষ্ণকান্তের কাছে বলিতে প্রাতে তাহার কোনো লজ্জা করে নাই, এখন একটু লজ্জা করিতে লাগিল। কথা বলি বলি করিয়া বলিতে পারিলেন না। রোহিণীর সঙ্গে বারুণী পুকুরের কথা হইয়াছিল বলিয়া কি এখন লজ্জা? বুড়া রঙ্গ দেখিতে লাগিল। গোবিন্দলাল কোনো কথা পারিতেছে না দেখিয়া আপনি জমিদারির কথা পারিল। জমিদারির কথার পর সাংসারিক কথা, সাংসারিক কথার পর মোকদ্দমার কথা। তথাপি রোহিণীর দিক দিয়াও গেল না। গোবিন্দলাল রোহিণীর কথা কিছুতেই পারিতে পারিলেন না। কৃষ্ণকান্ত মনে মনে ভারী হাসি হাসিতে লাগিলেন। বুড়া বড় দুষ্ট। অগত্যা গোবিন্দলাল ফিরিয়া যাইতেছিলেন। তখন কৃষ্ণকান্ত প্রিয়তম ভাতিশপুত্রকে ডাকিয়া ফিরাইয়া জিজ্ঞাসা করিলেন, সকালবেলা যে মাগিকে তুমি জামিন লইয়া গিয়াছিলে, সে মাগি কিছু স্বীকার করিয়াছে? তখন গোবিন্দলাল পথ পাইয়া যাহা যাহা রোহিণী বলিয়াছিল সংক্ষেপে বলিলেন। বারুণী পুষ্করিণী ঘটিত সকল কথাগুলি গোপন করিলেন। শুনিয়া কৃষ্ণকান্ত বলিলেন, এখন তাহার প্রতি কিরূপ করা তোমার অভিপ্রায়? গোবিন্দলাল লজ্জিত হইয়া বলিলেন, আপনার যে অভিপ্রায় আমার দিগেরও সেই অভিপ্রায়। কৃষ্ণকান্ত মনে মনে হাসিয়া মুখে কিছুমাত্র হাসির লক্ষণ না দেখাইয়া বলিলেন, আমি উহার কথায় বিশ্বাস করি না। উহার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশের বাহির করিয়া দাও, কি বলো? গোবিন্দলাল চুপ করিয়া রহিলেন। তখন দুষ্ট বুড়া বলিল, আর তোমরা যদি এমনই বিবেচনা করো যে উহার দোষ নাই, তবে ছাড়িয়া দাও। গোবিন্দলাল তখন নিঃশ্বাস ছাড়িয়া বুড়ার হাত হইতে নিষ্কৃতি পাইলেন। চতুর্দশ পরিচ্ছেদ। রোহিণী গোবিন্দলালের অনুমতিক্রমে খুড়ার সঙ্গে বিদেশ যাওয়ার বন্দোবস্ত করিতে আসিল। খুড়াকে কিছু না বলিয়া ঘরের মধ্যস্থলে বসিয়া পড়িয়া রোহিণী কাঁদিতে বসিল। এই হরিদ্রা গ্রাম ছাড়িয়া আমার যাওয়া হইবে না, না দেখিয়া মরিয়া যাইব। আমি কলিকাতায় গেলে গোবিন্দলালকে তো দেখিতে পাইব না, আমি যাইব না। এই হরিদ্রা গ্রাম আমার স্বর্গ, এখানে গোবিন্দলালের মন্দির। এই হরিদ্রা গ্রামই আমার শ্মশান, এখানে আমি পুড়িয়া মরিব। শ্মশানে মরিতে পাই না এমন কপালও আছে। আমি যদি এই হরিদ্রা গ্রাম ছাড়িয়া না যাই, তো আমার কে কি করিতে পারে? কৃষ্ণকান্ত রায় আমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশ ছাড়া করিয়া দিবে। আমি আবার আসিব। গোবিন্দলাল রাগ করিবে, করে করুক, তবু আমি তাহাকে দেখিব। আমার চক্ষু তো কাড়িয়া লইতে পারিবে না। আমি যাব না, কলিকাতায় যাব না, কোথাও যাব না। যাই তো জমের বাড়ি যাব, আর কোথাও না। এই সিদ্ধান্ত স্থির করিয়া কালামুখী রোহিণী উঠিয়া দ্বার খুলিয়া আবার পতঙ্গ বদন্যমুখং বিবিক্ষু সেই গোবিন্দলালের কাছে চলিল। মনে মনে বলিতে বলিতে চাহিল, হে জগদীশ্বর, হে দীননাথ, হে দুঃখী জনের একমাত্র সহায়, আমি নিতান্ত দুঃখিনী, নিতান্ত দুঃখে পড়িয়াছি। আমায় রক্ষা করো। আমার হৃদয়ের এই অসহ্য প্রেম ও বহ্নি নিবাইয়া দাও।
আর আমায় পোড়াইও না। আমি যাহাকে দেখিতে যাইতেছি তাহাকে যতবার দেখিব ততবার আমার অসহ্য যন্ত্রণা, অনন্ত সুখ। আমি বিধবা, আমার ধর্ম গেল, সুখ গেল, প্রাণ গেল, রহিল কি প্রভু, রাখিব কি প্রভু? হে দেবতা, হে দুর্গা, হে কালী, হে জগন্নাথ, আমায় সুমতি দাও, আমার প্রাণ স্থির করো। আমি এই যন্ত্রণা আর সহিতে পারি না। তবু সেই স্ফীত হিত অপরিমিত প্রেম পরিপূর্ণ হৃদয় থামিল না। কখনো ভাবিল গরল খাই, কখনো ভাবিল গোবিন্দলালের পদপ্রান্তে পড়িয়া অন্তঃকরণ মুক্ত করিয়া সকল কথা বলি, কখনো ভাবিল পলাইয়া যাই, কখনো ভাবিল বারুণীতে ডুবে মরি, কখনো ভাবিল ধর্মে জলাঞ্জলি দিয়া গোবিন্দলালকে কাড়িয়া লইয়া দেশান্তরে পলাইয়া যাই। রোহিণী কাঁদিতে কাঁদিতে গোবিন্দলালের কাছে পুনর্বার উপস্থিত হইল। গোবিন্দলাল জিজ্ঞাসা করিলেন, কেমন, কলিকাতায় যাওয়া স্থির হইল তো? রোহিণী, না। গোবিন্দলাল, সে কি, এইমাত্র আমার কাছে স্বীকার করিয়াছিলে? রোহিণী, যাইতে পারিব না। গোবিন্দলাল, বলিতে পারি না, জোর করিবার আমার কোনোই অধিকার নেই, কিন্তু গেলে ভালো হইত। রোহিণী, কিসে ভালো হইত? গোবিন্দলাল অধোবদন হইলেন। স্পষ্ট করিয়া কোনো কথা বলিবার তিনি কে? রোহিণী তখন চক্ষের জল লুকাইয়া মুছিতে মুছিতে গৃহে ফিরিয়া গেল। গোবিন্দলাল নিতান্ত দুঃখিত হইয়া ভাবিতে লাগিলেন। তখন ভ্রমরা নাচিতে নাচিতে সেখানে আসিয়া উপস্থিত হইল। বলিল, ভাবছ কি? গোবিন্দলাল, বলো দেখি। ভ্রমর, আমার কালো রূপ। গোবিন্দলাল, ভ্রমরা ঘোরতর কোপাবিষ্ট হইয়া বলিল, সে কি, আমায় ভাবছ না? আমি ছাড়া পৃথিবীতে তোমার অন্য চিন্তা আছে? গোবিন্দলাল, আছে না তো কি, সর্বে সর্বময়ী আর কি, আমি অন্য মানুষ ভাবিতেছি। ভ্রমর তখন গোবিন্দলালের গলা জড়াইয়া ধরিয়া মুখচুম্বন করিয়া আদরে গলিয়া গিয়া আধো আধো মৃদু মৃদু হাসি মাখা স্বরে জিজ্ঞাসা করিল, অন্য মানুষ? কাকে ভাবছ, বলো না? গোবিন্দলাল, কি হবে তোমায় বলিয়া? ভ্রমর, বলো না। গোবিন্দলাল, তুমি রাগ করিবে। ভ্রমর, করব, বলো না। গোবিন্দলাল, যাও দেখো গিয়া সকলের খাওয়া হলো কি না। ভ্রমর, দেখবো এখন, বলো না কে মানুষ? গোবিন্দলাল, শেয়াকুল কাঁটা, রোহিণীকে ভাবছিলাম। ভ্রমর, কেন রোহিণীকে ভাবছিলে? গোবিন্দলাল, তা কি জানি। ভ্রমর, জানো, বলো না। গোবিন্দলাল, মানুষ কি মানুষকে ভাবে না? ভ্রমর, না, যে যাকে ভালোবাসে সে তাকেই ভাবে। আমি তোমাকে ভাবি, তুমি আমাকে ভাবো। গোবিন্দলাল, তবে আমি রোহিণীকে ভালোবাসি? ভ্রমর, মিছে কথা, তুমি আমাকে ভালোবাসো, আর কাকেও তোমার ভালোবাসতে নেই। কেন রোহিণীকে ভাবছিলে বলো না? গোবিন্দলাল, বিধবাকে মাছ খাইতে আছে? ভ্রমর, না। গোবিন্দলাল, বিধবাকে মাছ খাইতে নাই, তবু তারিণীর মা মাছ খায় কেন? ভ্রমর, তার পোড়ার মুখ, যা করতে নাই তাই করে। গোবিন্দলাল, আমারও পোড়ার মুখ, যা করতে নাই তাই করি, রোহিণীকে ভালোবাসি। ধা করিয়া গোবিন্দলালের গালে ভ্রমরা এক ঠোনা মারিল। বড় রাগ করিয়া বলিল, আমি শ্রীমতী ভ্রমরা দাসী, আমার সাক্ষাতে মিছে কথা? গোবিন্দলাল হার মানিল। ভ্রমরের স্কন্ধে হস্ত আরোপিত করিয়া প্রফুল্ল নীলোৎপলোদ্দলত তুল্য মধুরিমাময় তাহার মুখমণ্ডল সকর পল্লবে গ্রহণ করিয়া মৃদু মৃদু অথচ গম্ভীর কাতর কণ্ঠে গোবিন্দলাল বলিল, মিছে কথাই ভ্রমরা, আমি রোহিণীকে ভালোবাসি না, রোহিণী আমায় ভালোবাসে। তীব্র বেগে গোবিন্দলালের হাত হইতে মুখমণ্ডল মুক্ত করিয়া ভ্রমরা দূরে গিয়া দাঁড়াইল। হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, আবাগে পোড়ার মুখিয়ে বাঁদরি মরুক, 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 মরুক। গোবিন্দলাল হাসিয়া বলিলেন, এখনই এত গালি কেন? তোমার 7 রাজার ধন 1 মানিক এখনো তো কেড়ে নেয়নি। ভ্রমরা একটু অপ্রতিভ হইয়া বলিল, দূর, তা কেন, তা কি পারে? তা মাগি তোমার সাক্ষাতে বলিল কেন? গোবিন্দলাল, ঠিক ভ্রমরা, বলা তাহার উচিত ছিল না, তাই ভাবিতেছিলাম। আমি তাহাকে বাস উঠাইয়া কলিকাতায় গিয়া বাস করিতে বলিয়াছিলাম, খরচ পর্যন্ত দিতে স্বীকার করিয়াছিলাম। ভ্রমরা, তারপর? গোবিন্দলাল, তারপর সে রাজি হইল না। ভ্রমর, ভালো, আমি তাকে একটা পরামর্শ দিতে পারি। গোবিন্দলাল, পারো? কিন্তু আমি পরামর্শটা শুনিব। ভ্রমর, শোনো। এই বলিয়া ভ্রমরা খিরি খিরি করিয়া একজন চাকরানীকে ডাকিল। তখন ক্ষীরোদা ওরফে ক্ষীরোদামণি ওরফে ক্ষীরাব্ধিতনয়া ওরফে শুধু ক্ষীরি
আসিয়া দাঁড়াইল। মোটা সোটা গোটা গাটা মল পায়ে গোট পরা, হাসি চাহনিতে ভরা ভরা। ভ্রমরা বলিল, ক্ষীরি, রোহিণী পোড়ারমুখীর কাছে এখনই একবার যাইতে পারবি? ক্ষীরি বলিল, পারবো না কেন, কি বলতে হবে? ভ্রমরা বলিল, আমার নাম করিয়া বলিয়া আই যে তিনি বললেন তুমি মরো। এই যাই বলিয়া ক্ষীরোদা ওরফে ক্ষীরি মল বাজাইয়া চলিল। গমনকালে ভ্রমরা বলিয়া দিল, কি বলে আমায় বলিয়া যাস? আচ্ছা বলিয়া ক্ষীরোদা গেল। অল্পকাল মধ্যেই ফিরিয়া আসিয়া বলিল, বলিয়া আসিয়াছি। ভ্রমর, সে কি বলিল? ক্ষীরি, সে বলিল, উপায় বলিয়া দিতে বলিও। ভ্রমর, তবে আবার যা বলিয়া আয় যে বারুণী পুকুরে সন্ধ্যাবেলা কলসি গলায় দিয়ে, বুঝেছিস? ক্ষীরি, আচ্ছা। ক্ষীরি আবার গেল, আবার আসিল। ভ্রমরা জিজ্ঞাসা করিল, বারুণী পুকুরের কথা বলেছিস? ক্ষীরি, বলিয়াছি। ভ্রমর, সে কি বলিল? ক্ষীরি বলিল যে আচ্ছা। গোবিন্দলাল বলিলেন, ছি ভ্রমরা। ভ্রমরা বলিল, ভাবিও না, সে মরিবে না। যে তোমায় দেখিয়া মজিয়াছে সে কি মরিতে পারে? পঞ্চদশ পরিচ্ছেদ। দৈনিক কার্য সমস্ত সমাপ্ত করিয়া প্রাত্যহিক নিয়মানুসারে গোবিন্দলাল দিনান্তে বারুণীর তীরবর্তী পুষ্পোদ্যানে গিয়া বিচরণ করিতে লাগিলেন। গোবিন্দলালের পুষ্পোদ্যান ও ভ্রমণ একটি প্রধান সুখ। সকল বৃক্ষের তলায় 2-4 বার বেড়াইতেন, কিন্তু আমরা সকল বৃক্ষের কথা এখানে বলিব না। বারুণীর কূলে উদ্যান মধ্যে এক উচ্চ প্রস্তর বেদিকা ছিল। বেদিকা মধ্যে একটি শ্বেত প্রস্তর খোদিত স্ত্রী প্রতিমূর্তি, স্ত্রীমূর্তি অর্ধাবৃতা বিনত লোচনা একটি ঘট হইতে আপন চরণোদ্বয় যেন জল ঢালিতেছে। তাহার চারিপার্শ্বে বেদিকার উপরে উজ্জ্বল বর্ণরঞ্জিত মৃন্ময় আধারে ক্ষুদ্র ক্ষুদ্র সপুষ্প বৃক্ষ, জিরানিয়ম, ভর্বিনা, ইউফোরবিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ। নিচে সেই বেদিকা বেষ্টন করিয়া কামিনী, যূথিকা, মল্লিকা, গন্ধরাজ প্রভৃতি সুগন্ধি দেশি ফুলের সারি গন্ধে গগন আমোদিত করিতেছে। তাহারই পরে বহুবিধ উজ্জ্বল নীল, পীত, রক্ত, শ্বেত, নানা বর্ণের দেশি বিলাতি নয়ন রঞ্জনকারী পাতা গাছের শ্রেণী। সেইখানে গোবিন্দলাল বসিতে ভালোবাসিতেন। জ্যোৎস্না রাত্রে কখনো কখনো ভ্রমরকে উদ্যান ভ্রমণে আনিয়া সেইখানে বসাইতেন। ভ্রমর পাষাণময়ী স্ত্রীমূর্তি অর্ধাবৃতা দেখিয়া তাহাকে কালামুখী বলিয়া গালি দিত। কখনো কখনো আপনি অঞ্চল দিয়া তাহার অঙ্গ আবৃত করিয়া দিত। কখনো কখনো গৃহ হইতে উত্তম বস্ত্র সঙ্গে আনিয়া তাহাকে পরাইয়া দিয়া যাইত। কখনো কখনো তাহার হস্তস্থিত ঘট লইয়া টানাটানি বাঁধাইত। সেইখানে আজি গোবিন্দলাল সন্ধ্যাকালে বসিয়া দর্পানুরূপ বারুণীর জলশোভা দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে দেখিলেন সেই পুষ্করিণী সুপরিসর প্রস্তর নির্মিত সোপান পরম্পরায় রোহিণী কলসি কক্ষে অবরোহণ করিতেছে। সব না হইলে চলে, জল না হইলে চলে না। এই দুঃখের দিনেও রোহিণী জল লইতে আসিয়াছে। রোহিণী জলে নামিয়া গাত্র মার্জনা করিবার সম্ভাবনা। দৃষ্টিপথে তাহার থাকা অকর্তব্য বলিয়া গোবিন্দলাল সেই স্থান হইতে সরিয়া গেলেন। অনেকক্ষণ গোবিন্দলাল এদিক ওদিক বেড়াইলেন। শেষে মনে করিলেন এতক্ষণ রোহিণী উঠিয়া গিয়াছে। এই ভাবিয়া আবার সেই বেদিকা তলে জলনিষেক নিরতা পাষাণ সুন্দরীর পদপ্রান্তে আসিয়া বসিলেন। আবার সেই বারুণীর শোভা দেখিতে লাগিলেন। দেখিলেন রোহিণী বা কোনো স্ত্রীলোক বা পুরুষ কোথাও কেহ নাই, কেহ কোথাও নাই, কিন্তু সে জলপরে একটি কলসি ভাসিতেছে। কার কলসি? হঠাৎ সন্দেহ উপস্থিত হইল। কেহ জল লইতে আসিয়া ডুবিয়া যায় নাই তো? রোহিণী এইমাত্র জল লইতে আসিয়াছিল। তখন অকস্মাৎ পূর্বাহ্নের কথা মনে পড়িল যে ভ্রমর রোহিণীকে বলিয়া পাঠাইয়াছিল যে বারুণী পুকুরে সন্ধ্যাবেলা কলসি গলায় বেঁধে। মনে পড়িল যে রোহিণী প্রত্যুত্তরে বলিয়াছিল আচ্ছা। গোবিন্দলাল তৎক্ষণাৎ পুষ্করিণীর ঘাটে আসিলেন। সর্বশেষ সোপানে দাঁড়াইয়া পুষ্করিণীর সর্বত্র দেখিতে লাগিলেন। জল কাচু তুল্য স্বচ্ছ। ঘাটের নিচে জলতলস্থ ভূমি পর্যন্ত দেখা যাইতেছে। দেখিলেন স্বচ্ছ স্ফটিক মণ্ডিত হৈম প্রতিমার ন্যায় রোহিণী জলতলে শুইয়া আছে। অন্ধকার জলতল আলো করিয়াছে। ষোড়শ পরিচ্ছেদ। গোবিন্দলাল তৎক্ষণাৎ জলে নামিয়া ডুব দিয়া রোহিণীকে উঠাইয়া সোপান উপরই শায়িত করিলেন। দেখিলেন রোহিণী জীবিত আছে কি না সন্দেহ। সে সংজ্ঞাহীন, নিঃশ্বাস প্রশ্বাস রহিত।
উদ্যান হইতে গোবিন্দলাল একজন মালিকে ডাকিলেন। মালির সাহায্যে রোহিণীকে বহন করিয়া উদ্যানস্থ প্রমোদ গৃহে শুশ্রূষার জন্য লইয়া গেলেন। জীবনে হোক মরণে হোক রোহিণী শেষ গোবিন্দলালের গৃহে প্রবেশ করিল। ভ্রমর ভিন্ন আর কোনো স্ত্রীলোক কখনো সে উদ্যান গৃহে প্রবেশ করে নাই। বাত্তা বর্ষা বিধৌত চম্পকের মতো সেই মৃত নারীদেহ পালঙ্কে লম্বামান হইয়া প্রজ্বলিত দীপালোকে শোভা পাইতে লাগিল। বিশাল দীর্ঘ বিলম্বিত ঘোর কৃষ্ণকেশরাশি জলে ঋজু, তাহা দিয়া জল ঝরিতেছে, মেঘে যেন জলবৃষ্টি করিতেছে। নয়ন মুদ্রিত, কিন্তু সেই মুদ্রিত পক্ষের উপরে ভ্রুযুগ জলে ভিজিয়া আরও অধিক কৃষ্ণ শোভায় শোভিত হইয়াছে। আর সেই ললাট স্থির বিস্তারিত, লজ্জা ভয়বিহীন, কোনো অব্যক্ত ভাববিশিষ্ট, গণ্ড এখনও উজ্জ্বল, অধর এখনও মধুময়, বান্ধুলিপ পুষ্পের লজ্জাস্থল। গোবিন্দলালের চোখে জল পড়িল। বলিলেন, মরি মরি, কেন তোমায় বিধাতা এত রূপ দিয়া দিয়াছিলেন তো সুখী করিলেন না কেন? এমন করিয়া তুমি চলিলে কেন? এই সুন্দরীর আত্মঘাতের তিনি নিজেই যে মূল, এ কথা মনে করিয়া তাহার বুক ফাটিতে লাগিল। যদি রোহিণীর জীবন থাকে, রোহিণীকে বাঁচাইতে হইবে। জলমগ্নকে কি প্রকারে বাঁচাইতে হয় গোবিন্দলাল তাহা জানিতেন। উদরস্থ জল সহজেই বাহির করানো যায়। 2-4 বার রোহিণীকে উঠাইয়া বসাইয়া পাশ ফিরাইয়া ঘুরাইয়া জল উদ্গীর্ণ করাইলেন, কিন্তু তাহাতে নিঃশ্বাস প্রশ্বাস বহিল না। সেইটি কঠিন কাজ। গোবিন্দলাল জানিতেন, মুমূর্ষুর বাহুদ্বয় ধরিয়া ঊর্ধ্বোত্তোলন করিলে অন্তরস্থ বায়ুকোষ স্ফীত হয়। সেই সময় রোগীর মুখে ফুৎকার দিতে হয়, পরে উত্তোলিত বাহুদ্বয় ধীরে ধীরে নামাইতে হয়। নামাইলে বায়ুকোষ সংকুচিত হয়, তখন সেই ফুৎকার প্রেরিত বায়ু আপনিই নির্গত হইয়া আইসে। ইহাতে কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস বাহিত হয়। এইরূপ পুনঃ পুনঃ করিতে করিতে বায়ুকোষের কার্যস্বত পুনরাগত হইতে থাকে। কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস বাহিত করাইতে করাইতে সহজ নিঃশ্বাস প্রশ্বাস আপনিই উপস্থিত হয়। রোহিণীকে তাই করিতে হইবে। 2 হাতে 2টি বাহু তুলিয়া ধরিয়া তাহার মুখে ফুৎকার দিতে হইবে। তাহার সেই পক্ক বিম্ব বিনিন্দিত, এখনো সুধা পরিপূর্ণ, মদন মন্দন মান্দ হল কলসী তুল্য রাঙা রাঙা মধুর অধর দিয়া ফুৎকার দিতে হইবে। কি সর্বনাশ! কে দিবে? গোবিন্দলালের এক সহায় উড়িয়া মালি। বাগানের অন্য চাকরেরা ইতিপূর্বেই গৃহে গিয়াছিল। তিনি মালিকে বলিলেন, আমি ইহার হাত 2টি তুলে ধরি, তুই ইহার মুখে ফুঁ দে দেখি। মুখে ফুঁ? সর্বনাথ! ওই রাঙ্গা রাঙ্গা সুধামাখা অধরে মালির মুখে ফুঁ? সে হই পারিব না মুনিমা। মালিকে মুনিব যদি শালগ্রাম শিলা চর্বণ করিতে বলিত, মালি মুনিবের খাতিরে করিলে করিতে পারিত, কিন্তু সেই চাঁদ মুখের রাঙা অধরে সেই কটকি মুখের ফুঁ? মালি ঘামিতে আরম্ভ করিল, স্পষ্ট বলিল, মুছে পারিবে না অবধড়। মালি ঠিক বলিয়াছিল। মালি সেই দেব দুর্লভ ওষ্ঠা ধরে যদি একবার ফোঁ দিত, তারপর যদি রোহিণী বাঁচিয়া উঠিয়া আবার সেই ঠোঁট ফুলাইয়া কলসি কক্ষে জল লইয়া মালির পানে চাহিয়া ঘরে যাইত, তবে আর তাহাকে ফুলবাগানের কাজ করিতে হইত না। সে খন্তা খুরপো নেড়িন কাঁচি কোদালি বারুণের জলে ফেলিয়া দিয়া এক দৌড়ে ভদরক পানে ছুটিত, সন্দেহ নাই। বোধহয় সুবর্ণরেখার নীল জলে ডুবিয়া মরিত। মালি অত ভাবিয়াছিল কিনা বলিতে পারি না, কিন্তু মালি ফুঁ দিতে রাজি হইল না। অগত্যা গোবিন্দলাল তাহাকে বলিলেন, তবে তুই এইরূপ ইহার হাত 2টি ধীরে ধীরে উঠাইতে থাক, আমি ফুঁ দিই, তাহার পর ধীরে ধীরে হাত নামাইবি। মালি তাহা স্বীকার করিল। সে হাত 2টি ধরিয়া ধীরে ধীরে উঠাইল। গোবিন্দলাল তখন সেই ফুল্ল রক্ত কুসুম কান্তি অধর যুগলে স্থাপিত করিয়া রোহিণীর মুখে ফুৎকার দিলেন। সেই সময়ে ভ্রমর একটা লাঠি লইয়া একটা বিড়াল মারিতে যাইতেছিল। বিড়াল মারিতে লাঠি বিড়ালকে না লাগিয়া ভ্রমরের কপালে লাগিল। মালি রোহিণীর বাহুদ্বয় নামাইল, আবার উঠাইল। আবার গোবিন্দলাল ফুৎকার দিলেন, আবার সেই রূপ হইল। আবার সেই রূপ পুনঃ করিতে লাগিলেন। 2-3 ঘণ্টা এই রূপ করিলেন। রোহিণীর নিঃশ্বাস বহিল, রোহিণী বাঁচিল। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে 4র্থ অংশ নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।